আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি আমার এলাকার জনগণ আমাকে ছেড়ে যায়নি, আমি যেরকম আমার এলাকার জনগণকে ছেড়ে যাইনি, আমার এলাকার জনগণ আমাকে ছেড়ে যায়নি। তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। যে দলের জন্য 30 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেই দল আমাকে হয়তো দূরে সরিয়ে রেখেছে, কিন্তু আমার এলাকার জনগণ, আমার এলাকার মানুষ আমাকে ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে তারা গ্রহণ করে নিয়েছে। আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিজয়ের আগে আমি মনে করি ইনশাল্লাহ বিজয় হয়ে গেছি। জনগণের যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, ইনশাল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে সেটা রক্ষা করবো ইনশাল্লাহ। আমি আমার এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। আমাদের এলাকায় নানানবিধ সমস্যা। পুরাতন ঢাকাবাসী এমনি অবহেলিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ আমরা এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি। যেমন পুরাতন ঢাকা একটি জনবহুল এলাকা, এখানে গ্যাসের প্রথম সমস্যা, তীব্র সংকট গ্যাসের। এই গ্যাসের সমস্যা সমাধানের জন্য আমরা কসাইটির এলাকায় গিয়েছিলাম। সেখানে মা বোনদের প্রায় 6 মাস যাবৎ গ্যাস নেই। আমরা তিতাস গ্যাসের সাথে আলোচনা করে আমরা গণস্বাক্ষর নিয়ে আমরা সেই সমস্যাটা সমাধান করেছি। যদি ভোটের মাঠে নির্বাচন না হতো, তাহলে এই পুরাতন ঢাকার মানুষের যে প্রধান সমস্যা গ্যাসের তীব্র সংকট, এই সমস্যাটাকে চিহ্নিত করে এবং প্রধান সমস্যা হিসেবে নিয়ে এই সমস্যার সমাধান আমি করি। নারীদেরকে অবশ্যই আমরা সামনের দিকে নিয়ে আসব। নারীরা অবহেলিত, নারীরা বঞ্চিত, তাদেরকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা আমাদের যে কর্ম পরিকল্পনাগুলো আছে সেই সমস্ত পরিকল্পনার সামনে নিয়ে এগিয়ে যাব। দেখুন, তরুণদের কারণে আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, তরুণরা মাঠে ছিল বিধায় আজকে আমরা গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পেয়েছি। তরুণদের নিয়ে আমরা সামনে, তরুণরা শুধু সুশিক্ষা শিক্ষিত হবে সেইটা না, তরুণরা যাতে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে আমি সর্বোচ্চ সতর্কতা থাকবো এবং তরুণদেরকে সাথে নিয়ে এই সমাজটাকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এই আমাদের এলাকায় দেখুন, যানজটের নগরী, আমাদের এই তরুণরা আমাদের সাথে এসেছে। তরুণদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা এই যানজট, জলাবদ্ধতা, পয় নিষ্কাশন, গ্যাসের সমস্যা, কোথাও কোথাও আগুন লেগে যায়, এই তরুণদেরকে আমি কাছে পেয়ে তরুণদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করেছি, যার কারণে তরুণরা আমার পাশে এসে দাঁড়িয়েছে ইনশাল্লাহ। আমার প্রথম কাজ হলো এই এলাকায় নীরব চাঁদাবাজি সংগঠিত হয়। এই এলাকার চাঁদাবাজরা যাতে চাঁদাবাজি দৌড়ত্ব করতে না পারে, সেই জন্য এই এলাকার জনগণ কিন্তু আমার প্রতি আস্থা রেখেছে, ভরসা রেখেছে। ইসাক সরকার তার জীবনের শেষ রক্ত দিয়ে হলো চাঁদাবাজদেরকে প্রতিহত করব এবং মাদক ব্যবসায়ী অলিগলিতে ভরে গিয়েছে, সয়লাভ হয়ে গিয়েছে। মাদক ব্যবসায়ীদেরকে এখনই হুঁশিয়ার করতে বলতে চাই, জয় পরাজয় আল্লাহ ভাগ্যে যেটাই নির্ধারণ করে রাখুক। ইনশাল্লাহ আমাদের কোমলমতি তরুণরা যাতে মাদকে আসক্ত না হতে পারে, এই জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থেকে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা শহরের 64টা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লোকজন এসে ব্যবসা পরিচালনা করে থাকেন। তা আমরা এখানে ঢাকাইয়া বলতে কোনো শব্দ নেই। এইখানে যারা এসেছেন ব্যবসা করার জন্য সবাই আমরা ঢাকাইয়া হয়ে গেছি। এখন সবাই আমার ঢাকার মানুষ। আমরা সবাইকে সম্মিলিতভাবে এখন আমাদের জায়গা ওনারা কিনে নিয়েছেন, ওনাদের জায়গা আমরা কিনে নিয়েছি। আমাদের সাথে একটি পারিবারিক বন্ধনে তারা আবদ্ধ হয়ে গিয়েছে। এখানে ঢাকাইয়া বলে কোনো শব্দ নেই। এখন আমরা ঢাকার 7 আসনে যারা বসবাস করি, আমরা সবাই ঢাকার মানুষ। আপনি পল্টনে গেলে এই হৃদয়তার বন্ধন পাবেন না। আমাদের এই ঢাকা শহরের মধ্যে যে সুসম্পর্ক এবং হৃদয়ের বন্ধন আমাদের মধ্যে একটি বন্ডিং তৈরি হয়েছে। তো কাজেই আমরা এখানে সবাই ঢাকার এবং সবার নিরাপদ নিশ্চিত করার জন্য আমি কাজ করব। এর আগেও আপনারা দেখেছেন ঈদের সময় আমাদের অনেক ব্যবসায়ী সম্প্রদায় তাদের ফ্ল্যাট, দোকান আমাদের কাছে আমানত রেখে কিন্তু ওনাদের ঈদের উদযাপন করার জন্য পরিবারের সাথে বিভিন্ন জায়গায় চলে যান। আমরা সারা রাত জেগে ওনাদের আমানত রক্ষা করার জন্য পাহারা দিয়েছি ইনশাআল্লাহ। তাই এই এলাকার জনগণ, সাধারণ ব্যবসায়ীরা আমার প্রতি আস্থা রেখেছে, ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে। ইনশাআল্লাহ তাদের বিশ্বাসের অমর্যাদা করবো না। সবচেয়ে বড় বিষয়, যদি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, এই এলাকার জনগণের যে আমানত, সেই আমানত ইনশাআল্লাহ যথাযথভাবে রক্ষা করব। আমানত খেয়ানত হতে দেব না। ইসাক সরকার দুর্নীতির সাথে জড়িত থাকবে না। ইসাক সরকার দখলবাজিতে জড়িত থাকবে না। যদি কেউ প্রমাণ দিতে পারবে, সেদিন থেকে পদত্যাগ করে চলে যাবো ইনশাআল্লাহ।